নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। লাউ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ লাউ ঘন্টের একটা দুর্দান্ত রেসিপি। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, ভিডিওটি কিন্তু প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন, এই অনুরোধটা সবার কাছে আমার তরফ থেকে রইল। তা চলুন, এখানে লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর প্রেসার কুকারে লাউটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, 2 চামচ লবণ দিয়েছিলাম, আর দিয়ে দেব 2 চামচ হলুদ। এবার খুন্তি দিয়ে লাউটাকে একটু নাড়িয়ে এরপর প্রেসার কুকারের ঢাকনিটা কিন্তু আটকে দেব। গ্যাসটাও অন করে দিয়েছিলাম, লাউটাকে একটু হালকাভাবে ভাপিয়ে নেব তার জন্য। এরপর দেখুন, এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেল কিন্তু খুবই কম লাগে লাউ ঘন্ট বানাতে। এরপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চামচ রাঁধুনি। রাঁধুনি ফোড়ন থেকে কিন্তু দারুণ একটা গন্ধ আসে, দারুণ লাগে গন্ধটা। এদিকে লাউটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় কড়াইতে দিয়ে দিচ্ছি বড়ি। এটা কিন্তু ভেঙে রাখা বড়ি, এটা অবশ্য কেনা বড়ি। এর মধ্যে দিয়ে দেব 1টা কাঁচা লঙ্কা। ফোড়ন দিয়ে এবার লাউটাকে, মানে সেদ্ধ করে রাখা লাউটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। লাউটা থেকে কিন্তু অনেক জল ছাড়বে। এরপর কিন্তু একটুখানি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু দেখে নেব লাউটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছিল কিনা। মোটামুটি ভালোভাবে, একদম কিন্তু লাউটাকে গলিয়ে ফেললে আবার হবে না, একটু শক্ত শক্ত ভাব যাতে থাকে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে লাউটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। একদম হেলদি একটা রেসিপি। দেখুন জলটাও কিন্তু লাউয়ের শুকিয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব চিনি। লাউ ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে খেতে, তাই মিষ্টিটা একটু বেশি দিলেই ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য আটা। চালের গুঁড়ি, আপনারা চালের গুঁড়িও চাইলে দিতে পারেন, আবার আটাও চাইলে দিতে পারেন। আমরা এখানে একটু আটা দিয়েছিলাম। আটা দিলে কি হয়, লাউটা যে একটা ঝরঝরে ভাবটা থাকে, সেইটা আটা দিলে একটু টাইট টাইট হয়ে যায়, বেশ ভালো লাগে। এরপর এর ওপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্না কিন্তু আমাদের একদমই কমপ্লিট বন্ধুরা। তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন ধনেপাতা দিয়ে কিন্তু লাউ ঘন্টটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তা বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট কিন্তু অবশ্যই চাই। আজ তবে এটুকুই থাক।